জুলাই মাস শুধু একটি ক্যালেন্ডারের পাতার নাম নয়, এটি একটি আবেগ, এটি একটি স্বপ্ন, এটি একটি ভালোবাসা, এটি একটি মহা বিপ্লব। যে বিপ্লব প্লাবনের মতো ভাসিয়ে নিয়ে গিয়েছিল জঞ্জাল, অত্যাচার, গুম, খুন, নির্যাতন এবং স্বৈরাচার। এই মাসেই আমি শুনেছিলাম হাজারো প্রতিবাদী কণ্ঠস্বরের কণ্ঠ। এই মাসেই আমি দেখেছিলাম আমার দেশের নতুন করে জন্ম। জুলাই মানে আমার জন্য প্রতিবাদের স্বর। ওরা আমাকে গুলি করেনি, গুলি করেছিল আমার প্রতিবাদী কণ্ঠস্বর। গুন্ডা বাহিনী দিয়ে চেপে ধরেছিল আমার গলা, নিভিয়ে দিতে চেয়েছিল সব আলো। ওরা চেয়েছিল ওদের এই অত্যাচার, নির্যাতন হাজার বছর ধরে চলুক। ওরা জেনে শুনেই গুলি করেছিল আমার গলায়, যে গলায় আমি ন্যায় বলতাম, যে গলায় আমি প্রতিবাদের ফেজে বলতাম। জুলাইতে ক্যাম্পাস বন্ধ ছিল, কিন্তু দেশ কি কখনো ছুটি দেয়? তারুণ্যের তাজা প্রতিবাদী রক্ত কখনো ছুটি মানে না। তাই আমরা মাঠে নেমেছিলাম। আমি শুধু চেয়েছিলাম আমার পাওনা, চেয়েছিলাম আমার বেঁচে থাকার অধিকার, কিন্তু ওরা আমাকে বাঁচতে দেয়নি। জুলাইয়ের রাস্তায় পড়ে রইলাম আমি, পড়ে রইল আমার লাশ। শ্রমিকের রক্তে বিশ্ব শহরের মাটি। আজ যারা মঞ্চে উঠে বক্তৃতা দেন, তারা কি জানেন আমার মা এখনো ঘুমোতে পারে না? বাংলাদেশের কত প্রান্তে কত বাবা এখনো ছেলের জন্য আহাজারি করে। শহীদদের শুধু ছবি ছাপা হয়, কিন্তু স্বর থেমে যায়। এদেশে শহীদ শব্দটা এখন মুনাফার ভাষা হয়ে গেছে। শহীদদের পিঠে, শহীদ পরিবারের পিঠে হাত রাখার মিথ্যা অভিনয় হয়। সেই রক্ত দেখে প্রাণ দিয়েছিল হাজারো দেশপ্রেমিক ছাত্র জনতা। আমরা যারা দিয়েছিলাম প্রাণ, তাদের কথা কি কেউ মনে রাখে? মনে রাখে না তো। আমরা কি শুধু পোস্টারেই রয়ে যাব? কিন্তু আজকের নেতারা কি দিয়েছে দেশের জন্য?